সকাল সকাল দেখা গেল সবাই মনে সকালে এসেই তো আনন্দ, এসেই তো দুঃসংবাদ শুনলাম যে আপনি নাকি যাচ্ছেন, তাই বলে 50% রেট 50% তোমার জন্য রেট 50%। আমার বিচার আগে হোক, না না আপনি থাকছেন স্যার। কোনো বিচার টিচার নেই। বলে নি আমি আমার কথা বলে নি, তারপর আপনারা তো বলবেন, আপনাদের তো বলার জন্য টাইম আছে, আমি তো আছি হাতে সময়। সেটা হচ্ছে যে আমি 7 তারিখে ফিরেছি চায়না থেকে। 7 তারিখে ফিরেছি, 8 তারিখে বাড়ি ঢুকেছি, 8 তারিখে বেরিয়েছি আমরা রাত্রেবেলায়, গিয়েছি লাদাখ, ওখানে আমাদের ট্রিপ ছিল, সবার সাথে আমার একদিন দেখা হয়েছে। কালকে ছিল 9 তারিখ, আজকে ছিল 10 তারিখ। এবার 17 দিন ছিলাম বাড়ির বাইরে, প্রচুর জার্নি করতে হয়েছে, রান্না করে খেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ইউরিন ইনফেকশন। আমি অলরেডি আমার যখন ইউরোলজিস্টের মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, মানে আমার প্রচন্ড প্রবলেম হচ্ছে আমার টয়লেট করতে গেলে অসম্ভব জ্বলছে, আমার ইনফেকশন হচ্ছে, নাহলে আমি ট্রিপে থাকতাম। আমি ট্রিপে থাকাই মানুষ, আমি জার্নি করিনি মানুষ, আমাকে দেখি আপনারা দেখেছেন ব্লগে 17টা দিন একা একা ঘুরেছে। আর ট্রিপে আমি একটু বলতে পারি আমাদের এই ট্রিপে কোনো সমস্যা হবে, কারণ আমার থেকেও বড় যদি কেউ থাকে সেটা হচ্ছে দেখুন আমার এই অনুপম দাদা থাকছেই, অনুপম দাদা থাকছে, আপনাকে থাকতে হবে। আমার কোথায় বুঝতে পারছি শরীর খারাপ, কিন্তু এই ট্রিপটা তো 3 মাস আড়াই মাস আগে বুক করা হয়েছে। আমার চায়না ট্রিপ আমার ছিলই না। চায়না যেটা হয়েছে আমার সঙ্গে একজন যাওয়ার কথা ছিল, সে চায়না যায়নি। আমার চায়না ট্রিপ ছিল যে 6 তারিখে, 6 জুন, সে যায়নি। এবার তার জন্য সমস্ত বড় হয়ে গেছে, ফ্লাইট ক্যান্সেল করতে হচ্ছে, বাধ্য হয়ে একাই যেতে হচ্ছে। এবার ওখানে একদিন থেকেছি, বলেছি, এবার জানি না বল, এগুলো আমি মানে নিজেকে মানে ঠিক সিকিউর করতে পারছি না। আমি আসি, আমি আজকের দিন আসি, আমি তো আপনার সাথে আজকে তাহলে তো পুরো আপনাকে দেখে আপনার সঙ্গে আমি প্রথমবার যাচ্ছি, আর আপনাকে দেখেই কিন্তু আমি ট্যুরটা বুক করেছি। আপনার সঙ্গে আগেও অনেক কথা, আপনার ভয়েস মেসেজ আছে, ইয়ে রয়েছে, সব রয়েছে, কিন্তু আপনি না থাকলে কিন্তু আমার সঙ্গে যখন আপনারা যোগাযোগ করেছেন, যখনই আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, আমি সবসময় কথা বলি তো। আমি আপনাদের কাছে কিন্তু ইনফ্যাক্ট এই ট্রিপেও যখন একটা কিছু একটা গন্ডগোল হয়েছে গ্রুপে, আমি সবসময় অ্যাকসেপ্ট করেছি, আমি সবসময় অ্যাক্টিভ থাকি যেগুলো ট্রিপে। এবার আমি থাকতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি এইটুকু মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তার জন্য আপনাদের কোনো খারাপ হবে না যে কৌশিক নেই বলে ট্যুর খারাপ। কারণ এখানে না থাকার মধ্যে অনেকটা পার্থক্য। না আমি বলি আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হলে আমি তো আছি গ্রুপে, আপনি আমাকে ফোন করে নেবেন যে কৌশিক এই জায়গাটাই প্রবলেম হচ্ছে, আমি দেখে নেবেন যে কালকে আপনারা আমার একটা মেসেজ বোধহয় করেছেন, বললাম সব থেকে মানে প্রকৃতির যদি চরমতম কঠিন কোনো জায়গা থেকে, তাহলে হচ্ছে লাদাখ আসতে হবে। অক্সিজেন কমবে, ওয়েদার ঠান্ডা হবে, অল্টিটিউড বাড়বে। বিশেষ করে আমাদের ট্রিপের যে লাস্ট দিনটা রয়েছে, যেটা আমরা যখন ওই কাজা থেকে সকালবেলায় বেরিয়ে চন্দ্রতলে বানালি যাবো, এই দিনটার জন্য কিন্তু মোটামুটি রোজ একটু নেই তো ওই দিন কিন্তু ভোর 4টে বেরোতেই হবে। বেরিয়ে কিন্তু আমাদের রাস্তায় ব্রেকফাস্ট হবে, তারপরে আমরা চন্দ্রতল থেকে মালি ফিরতে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে। আর আরও একটা বিষয় যেটা কথা, সেটা হচ্ছে আমাদের সঙ্গে তো কিচেন সবকিছু রয়েছে, কিচেনের গাড়ি রয়েছে, গাড়ি আগেই যাবে, কিন্তু আমাদের লাঞ্চটা হয়তো একটু কোনোদিন হয়তো লেট হতে পারে মানে কি, হয়তো রাস্তায় যখন আমরা যাচ্ছি, এই জায়গাটা তো সব জায়গায় এরকম হোটেল রেস্টুরেন্ট বা হোটেল নেই। দেখুন খিদে যখন পায়, আমি যখন চায়নায় গেছিলাম, আমি ওখানে খেতে পারতাম না, ওখানে অদ্ভুত সব খাবার। আমি তখন বুঝতাম খিদে কি জিনিস, সকাল 7টায় বেরোতাম, সবাই কিছু লাস্টের দিকে না আমার নিজের অভিজ্ঞতা বলছি, লাঞ্চ কেন দেরি হলো এই জায়গাটা তো বুঝতে চায় না। এই জায়গাটাই হয়তো কিন্তু আমাদের একটু থাকতে হবে, আমাদের তো সব রকমের মানুষ থাকে। দেখুন কি হয় ট্রিপে, আমি খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি, প্রথম যখন ট্রিপ শুরু হয় সবাই আমরা একসঙ্গে থাকি, আমরা সবাই এক, ঠিক আছে? যত দিন যায় আমাদের মধ্যে আস্তে আস্তে কি হয় যে একটু ডিভাইড হতে পারে, না এই সাথে বসবো না, না আপনি আমাদের কাছে আসবেন না না, আমি 5-6টা ট্রিপ করে বলছি, খাওয়া দাওয়া ওইসব নিয়ে কোনো প্রবলেম নেই, আপনাকে আমরা চাই, ওইসব নিয়ে কোনো প্রবলেম নেই। আমি তো আপনাদের জন্য ব্লগ বানাই, আমি যে ব্লগ বানাই, ব্লগ থেকে তো আমি চিনেছি। এবার আমি সবসময় চাই যে আপনাদের সঙ্গে ট্রিপ করতে আসলে ঘুরতে। এবার এখন আমি যে সিচুয়েশনের মধ্যে আছি, আমি তো আপনাকে বললাম যে আমার সিচুয়েশনটা এই মুহূর্তে খুব খারাপ, নয়তো আমি আপনাদের সঙ্গে পুরো ট্রিপ কমপ্লিট করে বাড়ি যেতাম। লাদাখেও সেম জিনিস হয়েছে, আমি ওখানে তো বলেছি যে দেখুন আমি তো ট্রিপ করেছি, আজকে আপনাকে রাজদা আছে, কালকে আপনি আর থাকছেন না কালকে আমি থাকি, তাহলে তো হয়ে গেল। আরে আমার সঙ্গে ট্রিপে কি করবো? তাহলে আগে যে
জানলে আগেই ক্যান্সেল করতো। না, না, আরে আপনার যদি ট্রিপ খারাপ হয়, যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে বেশি নিয়মগুলো ফলো করছে, যে দেয় না বাইরে দর্শনদারি আপনার বলতে চাই আপনার ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো দেখুন আপনারা তো স্ক্রিপ্টটা দেখছেন না, তাহলে তো ওই ব্লগ দেখেই হয়ে যেত, শুধু পরিশ্রম করে এখান কেন বলবো? আরে আমি তো already আচ্ছা কৌশিক একা নয়, কৌশিকের তো পুরো একটা টিম আছে, এখানে তো পুরো একটা টিম আছে, বিশ্বজিৎ আছে, এদিকে অনুপম আছে, আপনারা এইটা ভাবছেন কেন? আপনারা তো ভাবতে পারেন যে এটা টিম অফ কৌশিকের টিম ওয়ার্ক, কৌশিক কি কোনো একা নয়। আরে আমি না থাকলে আপনার ট্রিপ খারাপ হয়ে যাবে, কোথাও আমরা খাওয়া পাবো না, পরিষেবা পাবো না, এরকম ধারণা সম্পূর্ণ দাদাকে এটা নিয়ে বেশি প্রবলেম হয় দাদার কাছ থেকে এসে আমরা তো দু চারটি ট্রিপ করে এলাম, তো পরিষেবা নিয়ে বা হোটেল নিয়ে বা খাওয়া নিয়ে গাড়ি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। তো সবচেয়ে বড় কথা ট্রিপটা এই জন্যই ঘোরা হয়েছে এখানে লোক সংখ্যা কম, আমি ট্রিপটা 50 জন পর্যন্ত করতে পারতাম না। আমরা কিন্তু লাস্টে কোনো বুকিং নিই, কারণ আমি সবসময় চেয়েছি যে লোক সংখ্যা কম হোক, কিন্তু আপনি আমার 32 জন লিখেছিলেন, প্রথমেই তো লিখেছিলেন। আমি তো প্রথমে বললাম 32, সেটা তো বললাম যে আমরা বুকিং নিই যে এই যে রাজস্থান ট্রিপ আছে এরপরে আমরা বলে দিয়েছি যে আমরা 30-32 জন নেবো না, কারণ আমি কাউকে যদি সার্ভিস দিই না করি তাহলে 80 জন নিয়ে গিয়ে তো আমি জানি না, আপনার তো বোধহয় কাশ্মীরে 70 জন মতো। সব ড্রোন মানে দারুণ জায়গা, চায়না চায়না নেক্সট একটা মঙ্গোলিয়ার প্ল্যান আছে, দেখা যাক বলে কিনা, চেষ্টা করছি কিন্তু মানে এইসব ট্রিপ বলুন তো আমাদের যে এই ট্রিপ আর আমার ভিডিও তো বলেছি যে ওই কষ্ট সব সহ্য করতে পারবে না, ওইরকম একটা হোটেলে ছোট করে থাকা, অবশ্যই, অবশ্যই। তারপরে সিদ্ধ ভাত খাওয়া পারবে না। না মানে বেড়াতে যাচ্ছি আর এক্সপ্লোর করতে যাচ্ছি দুটো মানে আলাদা। আলাদা জিনিস। হ্যাঁ, আমি এখন আছি ছোট ছোট ভিডিও পোস্ট হবে যা আপনাদের সঙ্গে কালকে না বলুন, আমি বলুন লাদাখে ছিলাম, লাদাখে ওদের ট্রিপ খুব ভালো হয়েছে, লাদাখের মানুষজন সুবের যে ট্রিপ হয়েছে খুব দারুণ, আজকে মানুষ আছে কালকে আশা ছিল অনেকটাই, কিন্তু প্রথম দিনই ভেঙেছে। ভাঙার দায়িত্ব এই যে এটা যার মুখ আপনারা সবাই জানেন, কিন্তু ভাঙার দায়িত্ব এনার রয়েছে। তবে শেষে গিয়ে এই ভাঙা মনটা কতটা জোড়া লাগলো সেটা শেষে গিয়ে বলবো। যখন প্রকৃতির ওই ছাত্রমা প্রকৃতি এত সুন্দর পাহাড় স্পিরিবাড়ি সৌন্দর্য নজরে আসবে, তখন ভাঙামুখ চলে যাবে, তখন আমাকে যে মিস করছে একটা মানুষ মানে মিস যা করছে ওটা তখন থাকবে না, তখন প্রকৃতি মানুষের একটু ঘুরিয়ে দেবে, আমি কথা দিলাম। আর এটা যেটা বললাম সেটা আপনি প্রোগ্রামের শেষ দিনে এসে 20 তারিখে এসে ঠিক না বলুন দেখবো, তবে মিস করবো, অবশ্যই অবশ্যই মিস করবো, যতই ভালো লাগুক। এক্সপেকটেশন ছিল যে কৌশিক আমাদের সাথে যাচ্ছে, এটা মানে এইটা বড় এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ, ছিল এটা যে চায়না থেকে ফিরে আসবো, লাদাখ করে লাদাখ থেকে আমি ডিরেক্ট এই মানালি থেকে হয়ে আমি আপনাদের জয়েন করবো, আমি কিছু করবো আমার কিন্তু আমার নিজের মেন্টাল সকালে প্রিপেয়ার আছে, আমি তো সেই হিসাবে প্ল্যান করছি ওই ট্রিপটা কভার করার জন্য। আচ্ছা রুটি যারা খাবে রুটি আছে কিন্তু, হ্যাঁ বিশ্বজ্যোতি আছে, বিশ্বজ্যোতির সাথে আমার না, ওনারা তো আছেনই, বিশ্বজিৎদা, অনুপম দা, ওনারা তো আছেন। হ্যাঁ, মানে অনেক ওর সাথে মালদ্বীপ ইসলাম আমাদের ব্লগ দেখেছেন আপনারা, ওর সাথে আমার বহুদিনের আলাদা, অনুপমের সঙ্গেও তাই, এই দুটো মানুষ হচ্ছে আমার সবচেয়ে বেশি ভরসা। ট্যুরের কোনো ওইসব নিয়ে সমস্যা নেই তো আমাদের। অনুপমের বিশাল দায়িত্ব, বিশ্বজ্যোতি যে আছে কোনো অবজেকশন আপনারা দেখবেন ট্রিপে কোনো ইয়ে থাকবে না। না প্রথম থেকে অনেক সহযোগিতা। অনেক অনেক অনেক। আপনারা বুঝতে পারবেন যে টিম ট্রাভেল করছে, ওই যে কথাটা বলেছিল যে চায়না থেকে ট্রাভেল উইদাউট কৌশিক, আজ মনে হচ্ছে সেই কথাটা সত্য, ট্রাভেল উইদাউট কৌশিক। একদম আমার মনে না এরা ভালো ছেলে, আমি ওদেরকে খারাপ বলিনি। ওই যে কথাটা সেদিন থেকে মনে গেঁথে গেছিল যে লে লাদাখ ট্রাভেল উইদাউট কৌশিক, তাহলে কি এই সিটি ভ্যালি ট্রাভেল উইদাউট কৌশিক হচ্ছে? মনটা সেইটাতেই সেইটাতেই বসেছিল যে ট্রাভেল উইদাউট কৌশিক, সেটাই বলছি। এইখানে ভালো জায়গায় যেতে পারবো। সুস্থ থাকাটা বড় প্রয়োজন, অবশ্যই। আবার আমাকে সবাই বলবে তাহলে তুমি কৌশিকের সাথে কি করে কোথায় গেলে বেড়াতে গেলে তো কৌশিক কোথায়? এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে। আমি আপনাদেরকে সিটির ভিডিও দেখিয়েছি। দাদা অবশ্য তুমি এই চায়না থেকে
থেকে এসে এ করে আজকে আমাদের হ্যাঁ বললে তো 7 তারিখেই ছুটি পাই বেশি লেট দেখা হচ্ছে তারপরে একটা ট্রিপ দফাদারের সাথে করে নেবেন। ওর তো বন্ধু আমাদের ওর বাড়ি দেগঙ্গায় না? হুম ইসলাম তখন সবাই সবার সাথে দেখা হতো, এখন সবার সাথে এই একটা জায়গা দেখা হওয়ার মতো আগের বা দেখি যাদেরকে আছে আগে ভালো জিনিসটা বলি তারপরে খারাপটা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেই সঙ্গে হচ্ছে রুটি, যারা রুটি খাবে তারা রুটি, যারা ভাত খাবে তারা ভাত। এটা কিন্তু চপ, এটা হচ্ছে ভেজিটেবিল চপ, আর হচ্ছে ফ্রাইড রাইস, এটা আমার সব পছন্দের ফ্রাইড রাইস। আর আমাদের যদি খাওয়া হচ্ছে ফিস্ট, হচ্ছে মাটন আনলিমিটেড, মাটন তো একটু মাটন আনলিমিটেড, আর এদিকে হচ্ছে সবজি অনেক হয়তো সারা দিন আমি খেয়েছি জানি না 8 তারিখ থেকে বেরিয়েছি রান্না দিয়েছিলাম সব রাতের খাবার পনির, ভেজ কাটলেট, স্যালাড, মিক্স ভেজ, ফ্রাইড রাইস, আর এটা মাস্টার এর সাথে চিকেন, মটন সবই আছে। আরও আছে চাটনি লাস্ট চাটনি, পাঁপড় আর গাজরের হালুয়া। কত তারিখে লাগবে ওটা? ভালো লাগবে না, ওটা ভালো লাগবে, আর একটু ভালো লাগবে। দেখুন স্টেশনের খুব বাইরে হ্যাঁ ওটা রেগুলার গেছে। রাধে রাধে। তো রাতের নৈশ ভোজন শেষ হলো, শেষ হয়ে এখন বসে বসে দেখছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দিনের বেলা যে হারে এরকম 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 রাউন্ড রাউন্ড চক্কর খেয়ে এলাম, তারপর তো 3টের সময় খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি তখন 6টা নাগাদ, তাই তো 6টা 6:30 মেয়ে ফোন করেছিল, মনটা খারাপ লাগছে। এই প্রথমবার জীবনে আমার আর ওর সম্পর্কের 19 বছরের জীবনে প্রথমবার দুজনে ট্রিপ করেছি, দুজনে ট্রিপ। মনটাও খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, কিন্তু তাও যাই হোক করতে হবে, এবং আমার মেয়েকেও শক্ত হতে হবে, এরকম শক্ত হতে হবে, তাই জন্যই আর কি ওকে রেখে আসা। তবে সব থেকে বড় পাওনা কি জানেন, আজ একাদশীর দিনে ও একাদশী পালন করেছে, শেষ সময় এসেও বললাম ও একাদশী পালন করেছে, এটাই ভালো লাগা। তো চলুন এই বৃষ্টিকে সাথে নিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।